হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু ম্যাথ গুরু। এনআইএস ডিএলএড নিয়ে একটা খুব বড় আপডেট পাওয়া যাচ্ছে। আমি আপনাদেরকে কালকেই জানিয়েছিলাম কি 22/7/2025-এ বিশ্বনাথ ভার্সেস দ্য রবীন্দ্রনাথ রমন, যেটা উত্তরাখণ্ড থেকে এনআইএস ডিএলএড ক্যান্ডিডেটরা একটা মামলা করেছে সুপ্রিম কোর্টে, সেই কেসে হেয়ারিংটা 22/7/2025-এ হবে। আর সেই কেসে কজ নাম্বারটাও সুপ্রিম কোর্টে অফিসিয়াল ওয়েবসাইটে অলরেডি করা হয়ে গেছে। কজ নাম্বারটা হলো 34। এই মার্নেটটা হলো আমরা ধরে রাখছি এই কেসটা যদি সিরিয়াল ওয়াইজ হলে আমরা টিফিন পরে মানে লাঞ্চ পরে আমরা এই কেস হেয়ারিংটা দেখতে পারবো। কিন্তু এই কেসের সবথেকে বড় আপডেটটা যা পাওয়া গেছে, এই কেসটা যখন 22 তারিখে হেয়ারিংটা হবে, 3টে জাজ এই কেসে হেয়ারিংটা শুনবে। মানে আমি 1.5 বছর থেকে এনআইএস ডিএলএড মামলাটা কভার করছি, আমি প্রথমবার দেখেছি কি এনআইএস ডিএলএড মামলাটা 3টে জাজ সাহাবরা হেয়ারিংটা দেখবে। প্রথমটা যেরকম আপনাদের জানিয়েছিল চিফ জাস্টিস মানে বি.আর. গবাই স্যার সুপ্রিম কোর্টে সিজিআই হয়ে গেছেন, তাহলে উনি এই কেসে হেয়ারিং নিয়ে থাকবে। তারপরে জাস্টিস কে বিনোদ চন্দ্র আর এর সাথে সাথে জাস্টিস এন.ভি. अंजारिया यानी 3টে জাজ সাহেব থাকবে 22 তারিখে যখন হেয়ারিংটা হবে। আমি আবার রিপিট করে দিচ্ছি, আমি প্রথমবার দেখছি কি এনআইএস ডিএলএড মামলাটা 3টে জাজ শুনবে। এর আগে আমি অনেকবার আপনাদেরকে জানিয়েছি এই কেসটা ডাইরেক্ট ডকুমেন্ট ভেরিফিকেশন উপর নয়, কিন্তু ইনডাইরেক্টলি পুরো কেসটাই ডকুমেন্ট ভেরিফিকেশন উপর আসছে। কারণটা যখন সুপ্রিম কোর্ট 10 ডিসেম্বর 2024-এ একটা জাজমেন্টটা দিয়েছিল, সেখানে পরিষ্কারভাবে লেখা ছিল কি যারা যারা উত্তরাখণ্ড এনআইএস ডিএলএড ক্যান্ডিডেট আছে ওদেরকে জয়নিং লেটারের জন্য কনসিডার করা হোক। কিন্তু ডকুমেন্ট ভেরিফিকেশন সময় ডকুমেন্ট ভেরিফিকেশন পরে উত্তরাখণ্ড গভর্নমেন্ট জানিয়েছে কি ম্যাক্সিমাম যারা ক্যান্ডিডেট মানে 21 না 22 ক্যান্ডিডেটদেরকে শুধু চাকরি দিয়েছে, বাকি যত ক্যান্ডিডেট ছিল ওদেরকে ডকুমেন্ট ভেরিফিকেশনে ইনভ্যালিড পাওয়া, ওরা অ্যাকর্ডিং টু গভর্নমেন্ট ইনভ্যালিড পেয়েছে, তাই জন্য ওদেরকে বাদ দেওয়া হয়েছে। তারপরে এই কেসটা এই 22 তারিখে যখন হেয়ারিংটা হবে, তো নিশ্চয়ই যদি আমাদের পক্ষে জাজমেন্টটা চলে আসলে শুধুমাত্র উত্তরাখণ্ড জন্য না পুরো ভারতবর্ষের জন্য ডকুমেন্ট ভেরিফিকেশন নিয়ে যে প্রবলেমটা এনআইএস ডিএলএড ফেস করবে সেই প্রবলেমটা 22 তারিখে শেষ হয়ে যাবে আমরা আশা করছি। এর সাথে সাথে আমি অলরেডি আপনাদেরকে জানিয়ে দিয়েছিলাম কি কৌশিক দাস যা মামলা করেছিল ডকুমেন্ট ভেরিফিকেশনটা নিয়ে, সেই কেসটা 25 তারিখে রেজিস্ট্রার অফিসে লিস্টিং হয়ে গেছে, কিন্তু 25 তারিখে ডকুমেন্ট ভেরিফিকেশন রিলেটেড কোনো হেয়ারিংটা হবে না। শুধুমাত্র এই কেসটা রেজিস্ট্রার অফিসে হয়েছে, মানে এই কেসে হতে পারে কোনো সার্ভিস রুল না হলে কোনো এই কেসে রিলেটেড কিছু মডিফিকেশন দেওয়ার জন্য এই কেসটা রেজিস্ট্রার অফিসে করা হয়েছে। তাহলে কৌশিক দাসে যা কেস ফাইল করা হয়েছে, বিশেষ করে এই ডায়েরি নাম্বার 31314, সেই কেসটা রিলেটেড ডকুমেন্ট ভেরিফিকেশনে কোনো হেয়ারিংটা 25 তারিখে হবে না। কিন্তু একটা যে আপডেট কৌশিক দাস স্যার আমার এই ইউটিউব চ্যানেলে দিয়েছিল কি খুব তাড়াতাড়ি উনি কন্টেম্প অফ কোর্ট কেস ফাইল করবে, কারণ সুপ্রিম কোর্ট একটা অর্ডার দিয়েছিল কি 3 মাস মধ্যে এনআইএস ডিএলএড ক্যান্ডিডেটদেরকে জয়নিংটা দিতে হবে যারা যারা কৌশিক দাস কেসের সাথে যুক্ত আছে, কিন্তু প্রাইমারি বোর্ড সেই কাজটা করেনি। তারপরে হতে পারে নেক্সট উইক, না হলে খুব তাড়াতাড়ি আমরা একটা কন্টেম্প অফ কোর্ট ওয়েস্ট বেঙ্গল থেকে সুপ্রিম কোর্টে আমরা দেখতে পারবো। কিন্তু আমি আবার রিপিট করে দিচ্ছি, এই কেসটা অনেক গুরুত্বপূর্ণ আছে, শুধুমাত্র ওয়েস্ট বেঙ্গল জন্য না পুরো ভারতবর্ষে যেরকম এনআইএস ডিএলএড ক্যান্ডিডেটদেরকে ডকুমেন্ট ভেরিফিকেশন নামে একটা হ্যারাসমেন্ট করা হচ্ছে, আমরা আশা করছি 22 তারিখে জাজ সাহেব যখন এই পয়েন্টগুলোটা দেখবে আমাদের পক্ষেই জাজমেন্ট দেবে। কারণটা এর আগে 4 বার জাস্টিস বি.আর. গবাই এনআইএস ডিএলএড রিলেটেড যখন মামলা গিয়েছিল শুধু সেই সময় উনি এনআইএস ডিএলএড পক্ষেই জাজমেন্টটা দিয়েছে। তো আশা করছি 22 তারিখে উনি সেই স্টেপটা নেবে। এর আগে আমি একটা ভিডিওটা আপনাকে দেখিয়েছিলাম যখন বিপিএসসি টিআরই 3.0 মামলাটা সুপ্রিম কোর্টে লিস্টিং হয়েছিল, সেই সময় জাজ সাহেব নিজেই বলেছিলেন জাস্টিস বি.আর. গবাইকে আপনারা কী করে বলতে পারেন এই 7-8 বছর পরে কি যারা এনআইএস থেকে ডিএলএড করেছে ওরা প্রাইভেট স্কুলে চাকরি করতো কি চাকরি করতো না। কারণটা যত ডিটেলস যত ডকুমেন্ট এনআইএসে 2017 সালে পাঠানো হয়েছিল এই কোর্স জন্য, সেটাতে স্টেট গভর্নমেন্টই পাঠিয়েছে। তাহলে এই 7-8 বছর পরে স্টেট গভর্নমেন্ট কী করে বলতে পারে কি যারা যারা এনআইএস থেকে ডিএলএড করেছে ওরা ইন সার্ভিস ছিল কি ইন সার্ভিস ছিল না। তাহলে আমাদের জন্য এইটা একটা প্লাস পয়েন্ট আছে কি এই কেসটা বি.আর. গবাই স্যার বেঞ্চে লেগেছে, আর বি.আর. গবাই স্যার 100% এই এনআইএস ডিএলএড মামলাটা পুরোপুরি ওনার জানকারিতে আছে। তো আশা করছি 22 তারিখে এনআইএস ডিএলএডের জন্য যা এই ডকুমেন্ট ভেরিফিকেশনটা নিয়ে প্রত্যেকটা স্টেট একটা সমস্যা আমাদের বিরুদ্ধে করছে, তো সেই সমস্যার সমাধান আমরা 22 তারিখে দেখতে পারবো। এর আগে যেমনি আমি করি প্রত্যেকটা হেয়ারিং ভিডিওটা আমি এই নিজে ইউটিউব চ্যানেলে আপলোড করে দিই, পরে এই হেয়ারিংয়ে কী কী হয়েছে সেইটাও আমি আপনাদেরকে জানিয়ে দিই। তো
এই ভিডিওটা আপনারা প্রত্যেকটা গ্রুপে শেয়ার করুন, কারণ যেরকম আমাদের 10 ডিসেম্বর 2024 ডেটটা অনেক ইম্পর্টেন্ট ছিল, সেই দিনই আমাদের ডিগ্রিটা ভ্যালিড হয়েছিল। সে থেকে অনেক বেশি ইম্পর্টেন্ট ডেট বিশেষ করে ওয়েস্ট বেঙ্গল ক্যান্ডিডেটদের জন্য এই 22/7/2025 ডেটটা আছে। কারণটা কি, যদি ডকুমেন্ট ভেরিফিকেশনটা নিয়ে কোনো একটা গাইডলাইন সুপ্রিম কোর্ট দিয়ে দিলে আমাদের পক্ষে, তাহলে যত প্রবলেমটা আমরা ফেস করছি সেই পুরো প্রবলেমটাই সলভ হয়ে যাবে। তো এই ভিডিওটাকে আপনারা আমি রিকোয়েস্ট করবো প্রত্যেক এনআইএস ডিএলএড ক্যান্ডিডেটদের সাথে শেয়ার করুন, কারণ অনেক এনআইএস ডিএলএড ক্যান্ডিডেট পুরোপুরি মেন্টালি একটা হ্যারেস হয়ে গেছে। ওরা ভাবতেই পারছে না কি আমাদের পরে কি হবে, আমাদের চাকরি হবে কি হবে না। তাহলে এই 22 তারিখে হেয়ারিংয়ে পুরোপুরি আমাদের ফিউচারটা ডিপেন্ড করছে। এর মাঝখানে কিছু নতুন আপডেটটা আসলে আমি আপনাদেরকে দিয়ে দেবো। চ্যানেলে নতুন থাকলে চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। থ্যাংক ইউ।